ওয়েলকাম টু মেক ইন টেক এগেন বন্ধুরা। আজ তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ তিনটে তিন তিনটে ফ্যান, তিনটে সিলিং ফ্যান, একটা বাড়িরই সিলিং ফ্যানগুলো। অ্যাকচুয়ালি রিসেন্টলি থান্ডারিং হয়েছিল, তো থান্ডারিং হয়ে পড়ে এই তিনটে ফ্যানই খারাপ হয়ে যায়। কাস্টমারের বাড়িতে আরও অনেক ডিভাইস নষ্ট হয়েছে, যেমন ইনভার্টার, টিভি, সেট টপ বক্স ইত্যাদি অনেক কিছুই খারাপ হয়েছে। আর এই থান্ডারিংয়ের মূল কারণ হচ্ছে, ওর বাড়িতেই থান্ডারিংটা হওয়ার কারণ হচ্ছে, ওর কাস্টমারের বাড়িতে দোতলার ছাদ থেকে একটা পতাকা টাঙানো ছিল স্টিলের পাইপ দিয়ে। স্টিলের পাইপ উপরের দিকে খাড়া করে তাতে একটা পতাকা টাঙানো ছিল, ওই রামনবমীর যে পতাকাগুলো হয় ওইগুলো। তো স্টিলের পাইপ কি আমরা জানি যে যে কোনো ধরনের মেটালিক পাইপ বা রড যা কিছু উপরের দিকে যদি সূচালো মুখ হয়ে থাকে বা সরু মুখের পাইপ হয়ে থাকে, সেটা যদি একদম টপের দিকে থাকে, যেটা একদম টপ সারফেস পাবে, সেটা থান্ডারিং কিন্তু খুব সহজে অ্যাট্রাক্ট করে। তো মূল কারণ ছিল কাস্টমারের বাড়িতে ওই পাইপটার কারণেই কিন্তু থান্ডারিং হয়েছে। তো এই ফ্যানগুলো অন্য কথায় না গিয়ে এই ফ্যানগুলো রিপেয়ার কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, তিনটে কয়েলই ডিসমাউন্ট করে ফেলেছি, এবং ডিসমাউন্ট করার পরে দেখলাম যে এই কয়েলের এই এই ফ্যানের কয়েলটার এখানে কমন কমন যে লুপটা, এখানে হোয়াইট তারটা হচ্ছে কমন তারের থেকে একটা রানিং কয়েল থেকে একটা তার লুপ কেটেছিল, এবং সেই লুপটা খুঁজেও পাওয়া গেছে। এই যে খুঁজে পাওয়া গেছে সেই লুপটা, এটা ইজি এর সাথে কানেক্ট করে দিলেই এই ফ্যানটা ওকে হয়ে যাবে। কিন্তু এই ফ্যানটার ক্ষেত্রে এই যে রানিংয়ের একটা তার আছে, কিন্তু স্টার্টিংয়ের একটা তার আছে কমনে, বাট স্টার্টিংয়ের লুপ কোথায় হারিয়ে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এটাকে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাকে তো আমরা কমন করছি, করছি, সেক্ষেত্রে এই একটা কয়েল বাদ দিয়ে একটা কয়েলে এখানে পাচ্ছি না, এখানে আমি ইনসুলেশনটা হাটিয়ে নিয়েছি কয়েলের ওপর থেকে, কিন্তু তাও এখানে কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। তো একটা কয়েল জাম্প করে আমি এইখানে যদি আমি লাগিয়ে দিই, তাহলেই কিন্তু এটাতে চলে আসছে। ঠিক আছে, তো সেম এটার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, এটার ক্ষেত্রে পাওয়া গেছে বললাম। যে এটার ক্ষেত্রে এই লুপটা খুঁজে পাওয়া গেছে, এটা খুব ইজি হয়ে যাবে। সেম এটার ক্ষেত্রেও একটা লুপ এটার খুঁজে পাওয়া গেছে, কিন্তু আর একটা লুপ রানিং কয়েলের খুঁজে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে এখানে কানেক্টিভিটি আসছে, তো এখানে আর এই কয়েলের গায়ে সোল্ডার করে দেবো, দিয়ে লুপ বার করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু খুব ইজি সারানো যায়। তবে এই ফ্যানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সিরিজ ল্যাম্প ইউজ করতে হবে। সিরিজ ল্যাম্প ইউজ করলেই একমাত্র কি বলে ম্যাগনেট হচ্ছে কি না প্রত্যেকটা প্রপার ইয়েতে সেটা বোঝায়, করে ম্যাগনেট হচ্ছে কি না। অনেক সময় কি হয়, কানেক্টিভিটি আসে কিন্তু ম্যাগনেট হয় না, সেক্ষেত্রে ম্যাগনেটাইজ হয় না, সেক্ষেত্রে কিন্তু ফ্যান ঠিকঠাক ঘুরবে না। ওকে, এবার ফাইনাল কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তিনটে ফ্যানই টেস্ট তিনটে ফ্যানই কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্টিংয়ের পালা। এটা সুন্দর হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বরটাও হয়ে গেছে। আর
এই হলো 3 নম্বর, 3 নম্বরটাও হয়ে গেছে। চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা। ধন্যবাদ।